নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ যে বিষয়টি নিয়ে দেশ জুড়ে আলোচনা, বিতর্ক এবং রাজনৈতিক উত্তেজনা, সেটি সাধারণ কোনো সংসদীয় তর্ক নয়। এটি জড়িয়ে আছে ইতিহাস, সংস্কৃতি এবং বাঙালির আবেগের সঙ্গে। বন্দে মাতরমের ১০০ বছর পূর্তি উপলক্ষে যখন লোকসভায় বিশেষ আলোচনা চলছিল, তখনই ঘটল সেই মুহূর্ত যা পুরো রাজনৈতিক মহলকে নাড়িয়ে দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বেরিয়ে এলো বঙ্কিম দা, এবং ঠিক সেই মুহূর্তেই তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রীকে থামিয়ে দিলেন, বললেন, দা নয়, বাবু বলুন। এবং এই একটি সংশোধন এখন সংসদ থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় আলোচনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নিজেও থেমে গেলেন, হাসি মুখে বললেন, হ্যাঁ, আমার ভুল হয়েছে, আপনাকে দাদা বলতে পারি তো? অর্থাৎ তিনি ভুল স্বীকার করলেন। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি নিছক একটি সম্বোধনের ভুল, নাকি এটি একটি সাংস্কৃতিক অজ্ঞতা, কিংবা রাজনৈতিকভাবে বাংলার মন বোঝার ব্যর্থতা? কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা বাঙালিরা বঙ্কিম দা বলি না। তিনি ঋষি বঙ্কিমচন্দ্র, তিনি বঙ্কিম বাবু, তিনি ভারতীয় নবজাগরণের অন্যতম স্তম্ভ। তার নামের সঙ্গে অবজ্ঞাসূচক বা নিজের সুবিধামতো উচ্চারণ যুক্ত করা বাঙালির কাছে অসম্মানজনক। তাই সৌগত রায়ের হস্তক্ষেপ ছিল কেবল একটি সংশোধন নয়, এটি একটি সাংস্কৃতিক বার্তা। এই ঘটনা নিয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আরও তীব্র মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মনে হচ্ছিল যেন আমরা চায়ের দোকানে বসে আছি, বঙ্কিম দা এটা করেছে, ওটা করেছে, এভাবে বঙ্কিমচন্দ্রকে বলা যায়? তার মন্তব্য স্পষ্ট করে দেয়, তৃণমূল এই ঘটনাটিকে সাংস্কৃতিক অসম্মানের ইস্যু হিসেবে সামনে নিয়ে আসছে। আর সেই রাজনৈতিক রণনীতিও স্পষ্ট, ২০২৬ সালের বাংলা নির্বাচনে বিজেপিকে সাংস্কৃতিকভাবে আউটসাইডার প্রমাণ করা। এদিকে প্রধানমন্ত্রী যখন তার বক্তব্যে ভুল স্বীকার করলেন, তারপর তিনি পুরো আলোচনা ঘুরিয়ে নিয়ে গেলেন এক রাজনৈতিক আক্রমণে। হঠাৎ তিনি গান্ধীজির লেখা টেনে আনলেন, বললেন, গান্ধীজি নাকি বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত হিসেবে সমর্থন করেছিলেন, কিন্তু কংগ্রেস নাকি সেই গানকে সরিয়ে রেখেছিল। প্রধানমন্ত্রী অভিযোগ করলেন, নেহেরু নেতাজিকে চিঠি লিখে বলেছিলেন যে বন্দে মাতরম মুসলিম সমাজকে প্ররোচিত করতে পারে, সেই কারণে কংগ্রেস নাকি ইচ্ছে করে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত করেনি। সংসদে বন্দে মাতরমের ১০০ বছর পূর্তি উদযাপন করতে গিয়ে হঠাৎ কিভাবে ইতিহাসের ব্যাখ্যা, গান্ধীজির লেখা এবং কংগ্রেস বিরোধী আক্রমণ সামনে চলে এলো, এটাই এখন বড় প্রশ্ন। প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই ইতিহাসের পর্যালোচনা, নাকি এটি রাজনৈতিক লাভের জন্য একটি সাংস্কৃতিক বিতর্ককে কাজে লাগানো? কারণ ঠিক এই সময়েই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজঘাটে গান্ধীজিকে প্রণাম করেছেন। আন্তর্জাতিক মঞ্চে গান্ধীজির উপস্থিতি আবার আলোচনায় এসেছে। তার ঠিক পরেই প্রধানমন্ত্রী গান্ধীজির লেখা টেনে এনে কংগ্রেসের বিরুদ্ধে ব্যাখ্যা দিচ্ছেন। এটা কি কাকতালীয়, নাকি একেবারে সচেতন রাজনৈতিক কৌশল? মোদির বক্তব্য চলার সময় ইন্ডিয়া জোটের সাংসদরা স্লোগান দিতে শুরু করেন। কেউ বলেন, ইতিহাস বিকৃতি বন্ধ করুন, কেউ বলেন, বঙ্কিমচন্দ্রকে অসম্মান করা যাবে না। কেউ কেউ মোদির বক্তব্য থামিয়ে দেন, স্পিকারও কয়েক মুহূর্তের জন্য চাপে পড়ে যান। ফলে পুরো পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এখন প্রশ্ন হচ্ছে, বাঙালি এই ঘটনাটিকে কিভাবে দেখবে? বঙ্কিমচন্দ্রের মতো একজন ঐতিহাসিক ব্যক্তিত্বকে বঙ্কিম দা বলা শুধুই একটি শব্দের ভুল নয়, এটি বাঙালির সংস্কৃতির প্রতি একটি অসচেতনতা। বিজেপি বহুদিন ধরে বাংলায় সাংস্কৃতিক জায়গা দখল করতে চাইছে, দিদিকে বলো, বাংলার গর্ব, সোনার বাংলা, এরকম স্লোগান দিয়ে। কিন্তু বারবার ইতিহাস, উচ্চারণ, সংস্কৃতি নিয়ে ভুল হতে দেখা গেছে। কখনো রবীন্দ্রনাথের ভুল উক্তি, কখনো বিবেকানন্দের ভুল ব্যাখ্যা, আর এবার বঙ্কিমচন্দ্রকে দা বলা। তৃণমূল এই বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে তুলবে, এটা নিশ্চিত। কারণ বাংলার ভোটাররা আবেগপ্রবণ, সাংস্কৃতিকভাবে সতর্ক। বঙ্কিমচন্দ্রের প্রতি অসম্মান ভোটের আচরণে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দক্ষিণ কলকাতা, হাওড়া, নদিয়া, বাঁকুড়া এমন অঞ্চল যেখানে শিক্ষিত ভোটারদের সংখ্যা বেশি, সেখানে এই বিষয়টি ইস্যু হয়ে উঠতে পারে।
অন্যদিকে প্রধানমন্ত্রী যেভাবে তার বক্তব্যে কংগ্রেসকে কণ্টকাকীর্ণভাবে আক্রমণ করলেন সেটাও এখন আলোচনায়। গান্ধীজি যার প্রতি শ্রদ্ধা রেখেছিলেন সেই বন্দে মাতারমকে নাকি কংগ্রেস অবহেলা করেছে, এমন অভিযোগ নতুন ধরনের রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করবে। ইন্ডিয়া জোট ইতিমধ্যেই দাবি করেছে প্রধানমন্ত্রী ইতিহাস বিকৃতি করছেন। নেহেরু নেতাজির চিঠির ব্যাখ্যা সম্পূর্ণ সত্য নয়, আংশিক তুলে ধরা হয়েছে এবং এটি ভ্রান্তকর। ফলে এই বিতর্ক আরও বাড়বে। পরিশেষে আজকের সংসদীয় ঘটনার সবচেয়ে আলোচিত অংশ, যেটা দেশের সব নিউজরুমে ভেসে বেড়াচ্ছে, তা হল প্রধানমন্ত্রী নিজে ভুল স্বীকার করেছেন। ভারতের রাজনীতিতে এটি বিরল ঘটনা, কিন্তু ভুল স্বীকার করেই বিতর্ক শেষ হয় না, কারণ তার সঙ্গে জুড়ে গেছে রাজনৈতিক উদ্দেশ্য, সাংস্কৃতিক অসচেতনতা, বাঙালির আবেগ এবং ইতিহাসের নতুন ব্যাখ্যা। এর প্রভাব 2026 সালের বাংলা নির্বাচনের ওপর খুবই স্পষ্টভাবে পড়তে পারে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, প্রধানমন্ত্রী কি নিছক ভুল করেছেন, নাকি সাংস্কৃতিক সংবেদনশীলতা বুঝতে ব্যর্থ হয়েছেন, নাকি এটি বড় কোনো রাজনৈতিক গণনার অংশ? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।